সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো আজকে যেটা তোমরা বই দেখতে পাচ্ছ সেটি এসএসসি এমটিএস 2025 পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে। ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছো এবং সকলেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছো যারা এমটিএস পরীক্ষা দেবে। তো তোমরা জানো যে এমটিএস পরীক্ষা কিছুদিন পরেই কিন্তু হবে। তো সেক্ষেত্রে আজকের যেটি আলোচনা বিষয় সেটি হচ্ছে এসএসসি এমটিএস 2025-এর এডিশন রয়েছে মক টেস্ট বিস্তৃত ব্যাখ্যা সহিত 2024-এর সলভ পেপার সহিত কিন্তু রয়েছে। মানে 2024 সালের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা পাবে। 25টা সেট প্র্যাকটিস করার জন্য মূলত এই বইটি তোমরা পেয়ে যাচ্ছ। বইটি যদি এমআরপির কথা যদি বলি, এমআরপি রয়েছে 275 টাকা 275। কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও সেক্ষেত্রে অনলাইনের পারচেস লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে করো যে আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে। অনলাইনে অফলাইনে দুটোভাবেই তোমরা পারচেস করতে পারো। আমি দোকানটির নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একটু যোগাযোগ করে নিও বা কথা বলে নিও। তার আগে দেখো যে কিরণ পাবলিকেশন থেকে যে সাধারণ জ্ঞান 4650 প্লাস বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান, 4300 প্লাস বস্তুনিষ্ঠ গণিত বা 6300 প্লাস বস্তুনিষ্ঠ রিজনিং বা সাধারণ জ্ঞান, এই যে চারটা তোমরা বই দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু এই চারটারই কিন্তু ফুল রিভিউ ইতিমধ্যে আমার চ্যানেলে এসেছে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখবে মনে করো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে এসো। তোমরা কিন্তু এই বইগুলো থেকে অনেকটা হেল্প করবে। বা এই যে গণিত বইটা দেখতে পাচ্ছ, অনেকেই কিন্তু এই বইটা প্র্যাকটিস করার জন্য ইচ্ছুক, বা সাধারণ জ্ঞান যে বইটি রয়েছে অনেকেই কিন্তু এটা জিকে বই হিসাবে ব্যবহার করছো অলরেডি। বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। দেখো তোমরা যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ আমি নিয়ে আসি বা পরবর্তীতে আরও কিন্তু আমি নিয়ে আসব। তাহলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও। বা যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তাহলে কিন্তু ডেসক্রিপশনেও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেও সকলেই। দেখো যেটি তো বললাম যে এমআরপি রয়েছে 275 টাকা। দেখো মক টেস্ট যে প্যাটার্নে রয়েছে সেটা হচ্ছে সিজন 1 এবং সিজন 2-তে দুটো পার্টে বিভক্ত রয়েছে। প্রথম পার্টে রয়েছে তোমার অঙ্ক এবং হচ্ছে রিজনিং, এবং দ্বিতীয় পার্টে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে ইংলিশ। এই দুটো সেকশনে কিন্তু তোমরা মক টেস্টগুলো দেখতে পাবে। তারপরে দেখো সলভ পেপার, যেটি বলেছিলাম বিগত বছরের যেটা থাকছে 2024-এর সলভ পেপার। তো এটি কিন্তু তোমার সলভ পেপার, যেমন হচ্ছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ এক্সাম 5/7/2022 শিফট 1-এর এক্সামের প্রশ্ন রয়েছে, 20/7/2022-এর প্রশ্নের উত্তর রয়েছে। বা প্রশ্ন তোমরা দেখতে পাবে 2/5/2023-এর ফার্স্ট শিফটের প্রশ্ন রয়েছে, 19/5/2023-এর ফার্স্ট শিফটের প্রশ্ন রয়েছে, 20/6/2023-এর ফার্স্ট শিফটের প্রশ্ন রয়েছে, 1/9/2023 ফার্স্ট শিফটের প্রশ্ন রয়েছে, 4/9/2023 ফার্স্ট শিফটের প্রশ্ন, 8/9/2023 ফার্স্ট শিফটের প্রশ্ন, 12/9/2023 ফার্স্ট শিফটের প্রশ্ন, 4/9/2023 ফার্স্ট শিফটের প্রশ্ন, 30/9/2024 ফার্স্ট শিফটের প্রশ্ন, 28/10/2024 ফার্স্ট শিফটের প্রশ্ন, 30/10/2024 ফার্স্ট শিফটের প্রশ্ন, 11/14/11/2024 ফার্স্ট শিফটের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সেটা কিন্তু পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো। তো বইটিতে তোমরা দুটো সেকশনে যেহেতু রয়েছে দেখতে পেলে, এবং বইটা অনেকটা হেল্পফুল তোমাদের হবে আশা রাখছি। কারণ হচ্ছে তোমরা এক তো মক টেস্ট পেয়ে যাচ্ছ, এবং অনেকেই যে চাচ্ছ যে বিগত বছরের প্রশ্নগুলো যদি পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু এই বইটির মধ্যে তোমরা সেই পার্টটুকু পেয়ে যাচ্ছ। তার আগে দেখো যেটি হচ্ছে তোমার ফর্ম ফিল আপ যেটা ছেড়েছিল সেটা হচ্ছে 26/6/2025। তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করে নিয়েছো অলরেডি, এটি কিন্তু শেষ। তারপরে দেখো যে এটির যে পরীক্ষার প্যাটার্ন বা সূচিপত্র কি কি রয়েছে, বা কোন অধ্যায় থেকে কি কি তোমাদের প্রশ্ন থাকবে, কেমন প্যাটার্নে তোমার পরীক্ষা হবে, কত মার্কের হবে, টোটালটাই কিন্তু এখানে তোমরা আলোচনায় দেখতে পাবে। তো সেটি নিয়ে আমি আর দেখাচ্ছি না, তোমরা একটু চাইলে পজ করে কিন্তু দেখে নিও যে ম্যাথ থেকে বা তোমার
জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী থাকছে কোন কোন অধ্যায় সেটা দেখে নিও। দেখো প্রথমে দেখো মক টেস্ট সিজন 1-এ রয়েছে ম্যাথের প্রশ্ন, পার্ট 2-তে রিজনিং, পার্ট সেকশন 2-তে জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট 2-তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে। দেখো জেনারেল অ্যাওয়ারনেসে প্রথম প্রশ্নটা রয়েছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে গান সালে প্রবর্তন করা হয়েছিল, কত সালে প্রবর্তন করা হয়েছিল। এখানে কিন্তু প্রিন্টিংটা তোমার একটু মিস রয়েছে। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনসংখ্যা রাজ্য কোনটি? অপশন রয়েছে সিকিম, তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা। নিচে দেওয়া কোনটি প্রাকৃতিক বিচারণীয়? 1 নম্বর রয়েছে মৌলিক দায়িত্ব, 2 নম্বর রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, বা 4 নম্বর রয়েছে কোনোটি নয়। নিম্নে উল্লেখিত কোন সংশোধনটি পরিচিত মিনি সংবিধান নামেও পরিচিত? অপশন এতে রয়েছে 7ম সংবিধান সংশোধনী, 2 নম্বর রয়েছে 42তম সংবিধান সংশোধনী, 44তম সংবিধান সংশোধনী, 74তম সংবিধান সংশোধনী। এই গেল তোমার প্রশ্ন, এবং যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেটিরই কিন্তু তোমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছ, এবং প্রত্যেকটিরই কিন্তু তোমরা এখানে সলিউশনগুলো পেয়ে যাবে, সেটা নিঃসন্দেহে। দেখো ম্যাথের সলিউশনের কথা যদি বলি, তাহলে দেখো ম্যাথের সলিউশনটা এই যে তোমার 1 নম্বরটা দেওয়া রয়েছে, 2 নম্বরটা দেওয়া রয়েছে, তো প্রত্যেকটিরই কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো ম্যাথের যে সলিউশনগুলো রয়েছে এটা কিন্তু শর্টটিকে করা রয়েছে সেটা কিন্তু নয়, অনেকটা কিন্তু বিস্তারিতভাবে কিন্তু তোমরা এই ম্যাথের সলিউশনগুলো পেয়ে যাবে। তো ম্যাথ নিয়ে যাদের সমস্যা রয়েছে, সলিউশন নিয়ে যাদের সমস্যা রয়েছে, তারা কিন্তু এটির মধ্যে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে পেয়ে যাচ্ছ। মক টেস্ট 2 জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে নিম্নে উল্লেখিত কোন ব্যক্তি হলেন প্রথম ভারতীয় যাকে প্রথম দেশে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়েছিল? অপশন এতে রয়েছে জোসেফ ব্রোজ টিটো, 2 নম্বর রয়েছে নেলসন ম্যান্ডেলা, 3 নম্বর মিখাইল গর্বাচেভ, 4 নম্বর আব্দুল গফফর খান। কোন সালে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় কাজাগম গঠিত হয়েছিল? 1949, 1999, 1972, 1997। ভারতীয় সংবিধান বর্ণিত কোন মৌলিক অধিকার দোকান, স্নানের ঘাট, হোটেল প্রভৃতি ব্যবহার সকলকে সমান অধিকার প্রদান করা হয়েছে? 1 নম্বর রয়েছে স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার, ধর্ম পালনের অধিকার, সাম্যের অধিকার, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। তোমাদের প্রশ্নটার উত্তর যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কোনটা ঠিক হবে। তো দেখো প্র্যাকটিস সেট নিয়ে আমি আর দেখাচ্ছি না, তো এখন দেখাচ্ছি যে বিগত বছরের যেটা তোমরা দেখতে পেলে, তো সেই প্রশ্নগুলোই আমি একটু দেখাচ্ছি। যেমন এটা দেখো যে 2/5/2023 ফার্স্ট শিফটের প্রশ্ন রয়েছে, এবং বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোরও কিন্তু তোমরা এই সলিউশনগুলো পেয়ে যাবে, সেটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। যেহেতু দেখতে পেলে বইটার থিকনেসটা কিন্তু একটা পাতলা একটা বই, তো পাতলা বই হিসাবে কিন্তু যতটুকু কন্টেন্ট রয়েছে বা এই দামের মধ্যে কন্টেন্ট কিন্তু প্রচুর রয়েছে। তোমরা যারা প্র্যাকটিস করছো, অনেকেই কিরণ পাবলিকেশনের বই অনেক দিন ধরেই প্র্যাকটিস করছো, তো এমটিএসের আজ দেখালাম। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।